ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগে এবার প্রচণ্ড ক্ষেপে গেলেন মন্ত্রীমশাই। আর তার রাগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খোদ শেহজাদ খান। এবার কি তাহলে শেহজাদ চৌধুরীর বিরুদ্ধে নিতে চলেছেন বড় কোনো আইনগত ব্যবস্থা, যার কারণে হয়তোবা জেল হাজতেও যেতে হতে পারে শেহজাদকে? কিন্তু আসল প্রশ্ন হলো, শুধু ব্যাংকের টাকা লুটপাটের অভিযোগেই কি এত বড় পদক্ষেপ নিতে চলেছেন মন্ত্রীমশাই, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র, এমন কোনো পরিকল্পনা যার ফাঁদে এবার শেহজাদ খানকে ফাঁসাতে চাইছেন মন্ত্রীমশাই? তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের পর্বগুলোতে কি কি ঘটতে চলেছে তার সম্পূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অপরদিকে রিশাদ খানও কিন্তু বসে নেই। সে এবার নতুন করে বুনতে শুরু করেছে ষড়যন্ত্রের চাল। রিশাদের পরিকল্পনা যেন আরও ভয়ঙ্কর, কারণ শেহজাদ খান যখন জেল হাজতে থাকবে তখন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে রিশাদ সামনে নিয়ে আসবে গোলামকে। শুধু তাই নয়, গোলামকে ব্যবহার করেই শেহজাদের সমস্ত ব্যাংক ব্যালেন্স, কোম্পানি এবং সম্পত্তির নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে রিশাদ। অর্থাৎ শেহজাদ যতটা ক্ষমতাবান, গোলামকেও ঠিক ততটাই ক্ষমতাবান হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা করছে রিশাদ খান। হ্যাঁ বন্ধুরা, এমনই একের পর এক ধামাকাদার টুইস্ট নিয়ে আসতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের এপিসোডগুলোতে, যেখানে আপনারা দেখতে পাবেন শেহজাদ খান এবং গোলামকে মুখোমুখি। কিন্তু আসল রহস্য হলো, এই গোলাম আসলে কে, কেনই বা সে ঢাকায় এসেছে, তার সঙ্গে শেহজাদ খানের সম্পর্কই বাকি। এসব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে রিশাদ এই গোলামকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে শেহজাদ খানের বিরুদ্ধে। এদিকে অন্যদিকে মরণ ফাঁদে পড়ে গেছে ফাতেমা। নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি কিছুতেই শেহজাদ খানের সামনে পরিষ্কার করে বলতে পারছে না সে, কিন্তু পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন শেহজাদের মা। তিনি ফাতেমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাতেমা যদি এখনই শেহজাদকে সবকিছু না জানায়, তাহলে পরবর্তীতে শেহজাদ যদি নিজের ইচ্ছায় সব সত্য জানতে পারে, তখন হয়তো ফাতেমার সঙ্গে সংসার নাও করতে পারে। এই কথার পর থেকেই প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছে ফাতেমা। কি করবে, কাকে সত্যিটা বলবে, আর কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে, কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে। অপরদিকে মন্ত্রীমশাই এবার শেহজাদ খানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে চলেছেন। মন্ত্রীমশাই এবং শেহজাদ খানের মধ্যে শুরু হতে যাচ্ছে নতুন এক লড়াই, আর এই লড়াইয়ের সুযোগটাই যেন কাজে লাগাতে চাইছে রিশাদ খান। কারণ একদিকে যখন মন্ত্রীমশাই এবং শেহজাদের মধ্যে সংঘাত তীব্র হবে, অন্যদিকে সেই সুযোগে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইবে রিশাদ। তাহলে কি সত্যিই শেহজাদ খান জেল হাজতে যেতে চলেছেন? গোলামকে সামনে এনে কি শেহজাদের সাম্রাজ্য দখল করতে পারবে রিশাদ? আর ফাতেমাকে শেষ পর্যন্ত শেহজাদের কাছে তার দ্বিতীয় বিয়ের সত্যিটা প্রকাশ করবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে দুনিয়ার টাকার গোলাম নাটকের সামনের পর্বগুলোতে। আর রিশাদ খান আসলে কি করতে চলেছে তার সম্পূর্ণ A to Z আপডেট নিয়ে খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও। তাই এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।